ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার, সন্তান সন্ততি, অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে চাইনি, কথা কন্যা দেখি, আওয়াজ দেন। জাহান্নাম থেকে বাঁচতে চাইনি, নিজে বাঁচতে হবে, নিজের আহাল পরিবারকেও বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, প্রত্যেকটা অভিভাবক রাখাল, আর রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন বান্দার জিজ্ঞাসা করা হবে। সবচাইতে বড় রাখাল হলো দেশের সরকার। সবচাইতে বড় দায়িত্বশীল ব্যক্তি হলো সরকার। আল্লাহ নবী, মায়ের নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তাদের হক কতগুলা আদায় করেছো, তুমি তাদের দায়িত্বগুলা কতটুকু আদায় করেছো, হিসাব দাও। সবচাইতে বড় রাখাল, শাসক। আমরা তো মানুষের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমরা তো মানুষের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। দায়িত্ব নিয়ে তার দায়িত্ব যদি সঠিকভাবে আদায় না করে ময়দানে মাহশরে ধরা খেয়ে যাবে, ছুটার কোনো সুযোগ পাবে না। জিজ্ঞাসা করা হবে দেশের সরকারকে, তোমার জনগণের হক আদায় করেছো কিনা, হিসাব দাও। একজন রাখাল, সে যেমন রাখালি করে, তার মালিকের কাছে জবাবদিহিতা আছে। একটা ছাগল হারলো কেন, কিভাবে হারলো, ক্ষতি হলো কেন, তার যেমন হিসাব আছে মালিকের কাছে, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা রাখাল যারা আছে তাদেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না। আপনি আমি পরিবারের যারা অভিভাবক, আমরা তাদের রাখাল। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার পরিবারের দায়িত্বগুলো পালন করেছো কিনা, তুমি হিসাব দাও। এই জন্য বাবারা, নিজের জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজের পরিবারকে আগে তোমার হকগুলা আদায় করো, তোমার সন্তানের হকগুলা আদায় করো, তোমার পরিবারের দায়িত্বগুলা পালন করো। কারণ তুমি একজন রাখাল, তুমি একজন অভিভাবক। কিয়ামতের কঠিন ময়দানে তোমার জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব সম্পর্কে। জাহান্নাম থেকে বাঁচা এতটা সহজ নয়। এই জন্য নিজের দুজকের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার, নিজের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ দায়িত্ব সম্পর্কে অবহেলা করলে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام الصيام جنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করলেন। আমরা সবাই জবান খুলে হৃদয়ের আবেগটুকু উচ্চার করি, কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মাহে রমজানুল মুবারকে আমাকে আপনাকে সুস্থতা নিয়ামত দিয়ে সিয়াম সাধনা পালনের জন্য আল্লাহ তাআলা যে সুযোগটুকু দিয়েছেন, আমরা আবারও মহান মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকে বান্দা বান্দীদের উপরে ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো সিয়াম পালন করা, রোজা রাখা। এই মাসটাই হলো রমজান মাস। এই মাসে বান্দা বান্দি আল্লাহর অন্যতম এক বিধান সিয়াম সাধনা পালন করবে, রোজা রাখবে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধান পালন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশা করবে। সুবহানাল্লাহ বলেন। এই সিয়াম সাধনার মাস, এই মাস মুমিন মুসলমানরা পেলে খুশি হয়। কথা বলেন ঠিক না? মুমিন মুসলমানরা এই মাস পেলে খুশি হয়, আর শয়তান এই মাসটা দেখলে নারাজ হয়। শয়তানের অনুসারী যারা এই মাস দেখলে তাদেরও কপাল কুঁচ হয়। আর মুমিন মুসলমানের মাহে রমজানুল মুবারক মাসটা আসলে হৃদয়টা ভরে যায়, কারণ এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার কোরআন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের বান্দার দিয়ে মুমিন মুসলমানরা যা আমল করবে অসংখ্য অগণিত প্রতিদান আল্লাহ নিজ হাতেই তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস সম্পর্কে যেই বিশেষ বার্তা দিয়েছেন সেটা হলো সিয়াম সাধনা পালন করলে মুত্তাকি হওয়া যায়, তাকওয়াওয়ালা হওয়া যায়, পরহেজগার বান্দা বান্দি হওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে মুমিন মুসলমানেরা,
তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল। এই রোজা রাখলে কে লাভ হবে? এই রোজার মাধ্যমে বান্দা কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন বান্দা বান্দি রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হয়ে যাইবা। একজন মানুষের ভিতরে যতক্ষণ না পর্যন্ত, একজন বান্দা বান্দির ভিতরে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয়টা না আসবে, ওই বান্দা বান্দি কখনো গুনাহ ছাড়তে পারে না। বান্দার ভিতরে হৃদয়ে যখন গুনার ভয়টা চলে আসে, এই বান্দা গুনাহ ছেড়ে দেয়। তাকওয়া, এই তাকওয়া অর্জন করতে হয় আল্লাহর হুকুম মেনে। তাকওয়া অর্জন করতে হয় আল্লাহর বিধি বিধান মেনে। তাকওয়া বান্দা বান্দি মুখে মুখে বললে হবে না। তাকওয়া আল্লাহর আদেশ মানো, নিষেধ মানো। চোখের গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। তাকওয়া যখন অর্জন হয়ে যাবে, চোখের গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, জবানের গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, কানের গুনাহ থেকে, হারাম জিনিস শ্রবণ থেকে বাঁচতে পারবা, হাত পায়ে অঙ্গ প্রত্যঙ্গর অপরাধ থেকে, গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। যখন তাকওয়াওয়ালা হয়ে যাইবা, তখন হারাম বস্তু থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করে নিবেন। আল্লাহ তাআলা এই মাসটাকে নাজাতের মাস বানিয়ে দিয়েছেন, এই মাসটাকে মুক্তির মাস বানিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির মাস বানিয়ে দিয়েছেন। কারণ এই মাসে রোজা যখন রাখবা, এই মাসে আল্লাহর বিধান যখন পালন করবা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরস্কারে পুরস্কৃত করবেন। রোজার এত দাম, রোজার এত মর্যাদা, আল্লাহর নবী, মায়ার নবী হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দা বান্দি তুমি যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে রোজাগুলা রাখতে পারো, তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যারা রমজান মাসের সিয়াম সাধনা পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবে। সকল গুনাহ মাফ হয়ে যাবে যেই রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে, ঈমানের সাথে, ঈমানের আশায়, ঈমানের সাথে আল্লাহর হুকুম বিধান যখন পালন করে আর বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস বান্দার সকল গুনাহকে মিটিয়ে দিবে, সকল গুনাহকে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, মায়ার নবী আরো বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। জাহান্নাম থেকে রোজা আপনাকে বাঁচাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম থেকে নিচে বাঁচো, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার, সন্তান সন্ততি, অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে চাইনি, কথা কন্যা দেখি, আওয়াজ দেন। জাহান্নাম থেকে বাঁচতে চাইনি, নিজে বাঁচতে হবে, নিজের আহাল পরিবারকেও বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, প্রত্যেকটা অভিভাবক রাখাল, আর রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন বান্দার জিজ্ঞাসা করা হবে। সবচাইতে বড় রাখাল হলো দেশের সরকার। সবচাইতে বড় দায়িত্বশীল ব্যক্তি হলো সরকার। আল্লাহ নবী, মায়ের নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তাদের হক কতগুলা আদায় করেছো, তুমি তাদের দায়িত্বগুলা কতটুকু আদায় করেছো, হিসাব দাও। সবচাইতে বড় রাখাল, শাসক। আমরা তো মানুষের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমরা তো মানুষের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। দায়িত্ব নিয়ে তার দায়িত্ব যদি সঠিকভাবে আদায় না করে ময়দানে মাহশরে ধরা খেয়ে যাবে, ছুটার কোনো সুযোগ পাবে না। জিজ্ঞাসা করা হবে দেশের সরকারকে, তোমার জনগণের হক আদায় করেছো কিনা, হিসাব দাও। একজন রাখাল, সে যেমন রাখালি করে তার মালিকের কাছে জবাবদিহিতে আছে। একটা ছাগল হারলো কেন, কিভাবে হারলো, ক্ষতি হলো কেন, তার যেমন হিসাব আছে মালিকের কাছে, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা রাখাল যারা আছে তাদেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না। আপনি আমি পরিবারের যারা অভিভাবক, আমরা তাদের রাখাল। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার পরিবারের দায়িত্বগুলো পালন করেছো কিনা, তুমি হিসাব দাও। এই জন্য বাবারা, নিজের জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজের পরিবারকে আগে তোমার হকগুলা আদায় করো, তোমার সন্তানের হকগুলা আদায় করো, তোমার পরিবারের দায়িত্বগুলা পালন করো। কারণ তুমি একজন রাখাল, তুমি একজন অভিভাবক। কিয়ামতের কঠিন ময়দানে তোমার জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব সম্পর্কে। জাহান্নাম থেকে বাঁচা এতটা সহজ নয়। এই জন্য নিজে দুজকের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার, নিজের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ দায়িত্ব সম্পর্কে অবহেলা করলে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা নবী এক কবরের পাশ দিয়ে যায়। ঈসা নবীরে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কবরের পাশ দিয়ে গেলে কবরবাসীদেরকে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। এই কথা বললে কবরে যারাই ছিল দাঁড়াই যেত। আল্লাহ তাআলা ঈসা নবীর আরো মুজিজা দিয়েছিলেন, কুষ্ঠরোগী, অন্ধরোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে, হাত মুছাইলে ভালা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যায়। কবরের পাশে যাইয়া হঠাৎ করে বললেন, হে কবরবাসী, কে আছো, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কথা বলছেন, সাথে সাথে একজন লোক দাঁড়ায় গেল। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার কবরের হালত কি, তুমি কবরে আছো, তোমার কবরের অবস্থা কি, একটু বর্ণনা দাও। এবার ওই লোকটা ডাক দিয়া বলল, পয়গম্বর ঈসা নবী,
আজকে 40টা বছর আমার কবরে, 40টা বছর আমি কবরে কাটাইলাম, একটা জিনিসের হিসাব আজ পর্যন্ত আমার শেষ হয় নাই। সুবহানাল্লাহ। কি হিসাব তুমি এখনো দিতে পারো নাই? উনি বলল, আমি আমার দুনিয়াতে থাকতে আমি শ্রমিক ছিলাম, মানুষের কাজ করতাম। এক ব্যক্তি আমার দিয়া তার শ্রমিক হিসাবে তার কাজ করতাম। কথার কথা ছিল তার বাস, কিছু লাকড়ি ছিল, আমি বহন করে তার বাড়িতে নেব, বিনিময়ে আমার টাকা দিবে। আমাদের গুস্ত খাওয়ার পরে দাঁতের ফাঁকে দিয়ে গুস্ত ঢুকেনি, ঢুকে না, ঢুকে কি ঢুকে না? যে একটা কষ্ট হয় যতক্ষণ না বার করা হয়, কথা কোনটা কিনা, দাঁতের ফাঁকে দিয়া গুস্তগুলা অথবা অন্য কোনো খাবার ঢুকে গেলে যতক্ষণ না আপনি বাহির করবেন শান্তি নাই। তো উনি কইল, ঈসা নবী, আমার দাঁতের ভিতরে একটা গুস্তর টুকরা ছিল, তো আমি এটা খুলবো কেমনে? মালিকের বাস অথবা মালিকের যে জিনিসগুলা ছিল বহন করে নিতেছি, ওইখান থেকে একটা টুকরা ভাঙছি, ভাইঙে শলা বানাইয়া আমি আমার দাঁতের ভিতর থেকে আমি খুলছি, গোস্ত কইলা ফালাইছি। আল্লাহ তাআলা কে আমাকে কবরে দইরা ফেলছে। তোমার মালিক তোমাকে তো তার বাঁশ ভাইঙা খিলাল বানাইয়া তোমার গোস্ত বানানোর অনুমতি দেয় নাই। তুমি যে এটা সামান্য জিনিস অনুমতি ছাড়া তুমি যে ব্যবহার করেছো, আমি 40 বছর হয়ে গেল কবরের ভিতরে, এর হিসাবই আমার শেষ হয় নাই। আর আপনি আমি কত কিছু মানুষের নষ্ট করি, খাই, আসেনি না? বেচারা সামান্য দাঁত কিলালের জন্য যদি 40 বছর জবাবদিহিতা দিতে হয়, শেষ হয় নাই, তখন আপনি আমি মানুষের টাকা পয়সা সম্পদ আত্মসাৎ কইরা খাইলে কেমনে আপনি আমি জবাব দিব? কথা কোন ঠিক না বলছি? এবার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন থেকে মুসলমান বাঁচা এত সম্ভব নয়। এই জন্য প্রত্যেকের জিম্মাদারে যার দায়িত্বগুলা ছিল, হকগুলা ছিল, বান্দার হকগুলা তুমি আদায় করো, আল্লাহর হকগুলা তুমি আদায় করো। বান্দার হকগুলা যদি সঠিকভাবে আদায় হয়ে যায়, আল্লাহর হক যদি আপনি আমার যদি সামান্য ভুল ত্রুটি হয়, আমার মালিক বলেন আমার আল্লাহ চাইলে তোমারে মাফ করে জান্নাতি বানায়া দিবে। কিন্তু বান্দার হক যদি থাকে, বান্দার হক যদি আপনি আমার থেকে যায়, তাহলে আল্লাহর কাছে আপনি আমি ধরা খেয়ে যাব, সার পাবো না যতক্ষণ না বান্দা আমারে আপনারা মাফ না করবি। এই জন্য নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন, সিয়াম পালন করো, রোজা রাখো, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচায়, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আল্লাহ নবী মায়ের নবী বলেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো জাহান্নামের ঢাল স্বরূপ, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জন্য আপনি আমি জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, আমার পরিবার সন্তান সন্ততি আহালদেরকে বাঁচাতে হবে। আপনার সন্তানকে আপনি মানুষের মতন মানুষ করতে হবে, আপনার সন্তানকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বস্তু তাকে শেখাতে হবে। কারণ এই সন্তান ময়দানে মাহশরে আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে।